সেই সমস্ত ওলামাদেরকে আমি বলতে চাই, আমাদের পাকুড় জেলাতে একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে চাপাডাঙ্গা। ওই গ্রামে একটা মদ বিক্রি হয়, তার নাম হচ্ছে চুল্লু। সেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে, কাআবিদি ওয়াসানিন, সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আমার বাপের বয়স এখন 55+, আমাকে আলেম তৈরি করার জন্য এখন আমার বাপ রাঁচিতে আছে রাজমিস্ত্রির। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابدي وثانٍ. وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر. শ্রদ্ধেয় সম্মানীয় মির্জাপুর গ্রামের বাপ ও ভাইয়েরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাসদারে মাদানী, নবী কুল সরমনি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসির, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিম দুই জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা পেশ করেছি। তার সাথে সাথে হাদিসের নববী দুই জায়গা থেকে দুইটি হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো, যদি মাহবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নেশাদার দ্রব্যর ভয়াবহতা। প্রথমত আপনাদের সামনে আমি নিজস্ব দুই একটি কথা বলতে চাই। তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে যে যেই সমস্ত ভাইয়েরা হিলানা দিয়ে আছেন, হিলানা ছেড়ে দেন। যেই সমস্ত ভাইয়েরা একে অপরের সাথে গল্প করছেন, গল্প করা বাদ দেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। বানাওয়াট কথা বলে সময় নষ্ট করব না। দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজের শেষে বলবেন, ইনশাআল্লাহ সংশোধন করে নিব। কথাবার্তার দ্বারাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে ছেলে বা ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। কোনো কথা যদি বুঝতে না পারেন তাহলে নামাজের শেষে বলবেন, ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিব। তৃতীয় নম্বর কথা হচ্ছে এই, আমি আপনাদেরই জামিয়া তালিমুল ইসলাম সিরাসিন মাদ্রাসার একজন ছাত্র, 7 জামাতে পড়ি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নেশাদার দ্রব্যর ভয়াবহতা। নেশাদার দ্রব্য কি, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মাকরু, সেই সম্পর্কে আলোচনা করব। শুধু আপনি একটু ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। প্রথমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবে বলেছেন, তার মধ্যে একটা হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া,
চুগলখোর, গীবত করা, পরনিন্দা করা, তার মধ্যেই একটা কারণ বলেছেন, তার নাম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা সর্বদা মদ পান করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে মদটা কি, কোনটাকে মদ বলা হয়, কোনটা মদ, কোনটা মাকরু, কোনটা হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, ফা কালিলুহু হারামুন, তার অল্প বস্তুই হচ্ছে হারাম। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন, সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। এই দুইটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমাদের মধ্যে এখন রয়েছে গুল, গুটকা, সিগারেট, বিড়ি, গাঁজা, খৈনি, তারি, এই যাবতীয় জিনিস, এইগুলো সবই হারাম। জি, এই আমার মতো বড় জুব্বা পরে আর বড় টুপি আর ফোঁতা লাগিয়ে দিয়ে জালসার স্টেজে আর জুমার খুতবাতে বলে বেড়াচ্ছে যে এইগুলো মাকরু, এটা সরাসরি কোরআন এবং হাদিসের ভাষায় আসেনি। জি, সেই সমস্ত ওলামাদেরকে আমি বলতে চাই, আমাদের পাকুড় জেলাতে একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে চাপাডাঙ্গা। ওই গ্রামে একটা মদ বিক্রি হয়, তার নাম হচ্ছে চুল্লু। সেই চুল্লুটা কোথায় লেখা আছে? জি, দেখাতে পারবেন? জি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ভাষা ব্যবহার করে দিয়েছেন, যেই ভাষাটা সমস্ত নেশাদার দ্রব্যকে আখ্যায়িত করেছেন। জি, তার মধ্যে নেশাদার দ্রব্য, গুল, গুটকা, সিগারেট, এই সমস্তগুলি হারাম। আল্লাহর নবী বলেছেন যে যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষ কি বলতে চাইছে ওটা বুঝতে পারে না, তার কমটাই হচ্ছে হারাম। এবার আপনি চিন্তা করবেন যে আমার বয়স 30, 40, 50 হয়ে গেল, আমি এতদিন পর্যন্ত মদ, বিড়ি, সিগারেট, গুল, খৈনি এইগুলো পান করেই যাচ্ছি, আমার হিতাহিত জ্ঞান ঠিক থাকছে। জি, এটা আপনার ভুল ধারণা। যদি আপনাকে 500 গ্রামের জর্দা পান করিয়ে দেওয়া হয়, আপনার বিবেক ঠিক থাকবে? একটু বলুন তো, ঠিক থাকবে কি? যদি আপনাকে এতটি গুল একসাথে মুখে ভরে দেওয়া হয়, তাহলে আপনার কি বিবেক ঠিক থাকবে? আপনি কেমন ভাবে এইটুকু গুল পান করে নেওয়ার পর বলতে পারেন যে আমার নেশা হয় না? একটি মদের বোতল রয়েছে, মদের বোতলের ওপরে একটা সিপি থাকে, ঢিপনি থাকে, আমার কথা বুঝতে পারছেন? ঢিপনি থাকে, ওই ঢিপনিটাতে যদি এক ঢিপনি মদ ঢালা হয়, আর ওই এক ঢিপনি মদটা যদি আপনি পান করেন, আপনি বলুন তো আপনার কি নেশা ধরবে? একজন বলুন যে আমার নেশা ধরে যাবে? জি না। তার মানে কি টোটাল মদটাই হারাম? হারাম নয়। জি না। আল্লাহ রসুল বলেছেন যে যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তার অল্প বস্তুটাই হচ্ছে মদ, তার অল্প বস্তুটাই হচ্ছে হারাম। এখান থেকে আমি আপনাকে প্রমাণ করে দিলাম যে গুল, গুটকা, সিগারেট, বিড়ি, যাবতীয় নেশাদার দ্রব্য সবই হচ্ছে হারাম। আর এই দুনিয়ার বুকে যদি সেই সমস্ত নেশাদার দ্রব্য পান করি, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, যেই ব্যক্তি গুল গুটকা সিগারেট বিড়ি গাঁজা খৈনি মদ থেকে বেঁচে থাকে না, সেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে। আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে, যেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে, আল্লাহ তাকে এমন আগুনে নিক্ষেপ করবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে গুল গুটকা সিগারেট বিড়ি গাঁজা খৈনি মদ পান করি, এইগুলো হচ্ছে আল্লাহর নাফরমানি করা। আর আল্লাহর নাফরমানি করার কারণে আমাকে আপনাকে শাস্তির হকদার হতে হবে, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম দিবেন। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যেই সমস্ত বাবাজিরা গুল গুটকা সিগারেট বিড়ি পান করছেন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আজকে গোসল করার পূর্বে আপনি গুল মাজতে মাজতে গোসল করেছেন। জি, খাবার খাওয়ার পর আপনি বিমল মুখে ভরে নিচ্ছেন, জর্দা পান মুখে ভরে নিচ্ছেন। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবেন। কেমনভাবে আপনি এই যাবতীয় নেশাগ্রস্ত জিনিস পান করতে পারেন? একটু তো আপনার বিবেক থাকা দরকার, যে যেই বস্তুটার ওপরেই লেখা আছে ক্যান্সারের কারণ, ওই বস্তুটা আপনি কেমনভাবে পান করতে পারেন। জি, একটু আপনি চিন্তা করুন, একটু আপনি বিবেক খাটান। অন্যান্য জিনিসে তো আপনি অনেক বিবেক খাটিয়েছেন, একবার এই জিনিসে বিবেক খাটিয়ে দেখেন যে কত আপনার ক্ষতি রয়েছে। একটু আপনি চিন্তা করুন। আর একটা হাদিস শুনুন। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ওয়া ইন মাতা দাখালান নার ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করবে, যেই ব্যক্তি একবার মদ পান করবে, সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না, সেই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না। আর এই 40 দিনের মধ্যেই যদি সেই ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি যাবে জাহান্নাম। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি। আর যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়বার যদি সেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, আবার সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। আর এই 40 দিনের মধ্যেই যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আর যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। লোকটি যদি তৃতীয়বার নেশাদার দ্রব্য পান করে, লোকটি যদি তৃতীয়বার মদ পান করে, আবার সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। আর এই 40 দিনের মধ্যেই যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আর যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। 3 বার একই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন, কিন্তু চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাষা ব্যবহার করছে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি চতুর্থবার নেশাদার দ্রব্য পান করবে, কিয়ামতের দিন তাকে রাদাকাতুল খাবাল পান করাবেন। যেই ব্যক্তি চতুর্থবার নেশাগ্রস্ত জিনিস পান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন রাদাকাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী, ওয়ামা রাদাকাতুল খাবাল, রাদাকাতুল খাবালটা কি? এই খাবারটার নাম আপনি বললেন, আমরা বুঝতে পারলাম না এই খাবারটার নাম কি, এই খাবারটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ নিংড়ানো, জাহান্নামীদের গা থেকে পচে ঝলসে পড়ে যাওয়া পচা রক্ত আর পচা পুজ। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যেই ব্যক্তি নেশাগ্রস্ত জিনিস পান করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে তিনাতুল খাবাল পান করাবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, দয়ার নবী গো, তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে জাহান্নামীদের দেহ নিংড়ানো গরম তরল পদার্থ,
অর্থাৎ জাহান্নামীদের গা থেকে ঝলসে পড়ে যাওয়া পচা রক্ত আর পচা পুজ পান করতে দেবেন। যেই সমস্ত ভাইরা নেশাগ্রস্ত জিনিস থেকে যেই সমস্ত ভাইরা নেশাগ্রস্ত জিনিস পান করছেন তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবেন। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মুঝে मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আপনার সাথে আমার জীবনের প্রথম দেখা হচ্ছে। আপনার বাড়ির পাশে আমার বাড়ি নাই, আপনার জায়গার পাশে আমার জায়গা নাই যে আপনার বিরুদ্ধে আমি কথা বলবো। আমার বাড়ি পাকুর, আমি সিরাসিন মাদ্রাসায় পড়াশোনা করছি। আপনার গ্রামে আজকে খুতবা দিতে এসেছি, আপনাকে হক কথাগুলি প্রচার করতে আপনার কাছে এসেছি। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যেই সমস্ত ভাইয়েরা এই নেশাগ্রস্ত জিনিস থেকে ফিরিয়ে আসবেন না, সেই সমস্ত ভাইদেরকেই পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবেন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত নেশাগ্রস্ত জিনিস পান করবে, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে, কাআবিদি ওয়াসানিন, সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আমার আপনার বাড়ির পাশে হিন্দু রয়েছে, একজন হিন্দু মূর্তির কাছে গিয়ে মাথা নত করে যে গুনাহটা করলো, একজন মুসলমানের ঘরের ছেলে সর্বদা মদ পান করার কারণে একই গুনাহ করলো। এটাকে আপনি ছোটখাটো পাপ মনে করছেন? জি, বারবার তো আপনি গুল মেজাই যাচ্ছেন, সর্বদা তো আপনি মদ পান করেই যাচ্ছেন। যদি এই মদ থেকে আপনি সাবধান হতে না পারেন, তাহলে আপনি হচ্ছেন মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আপনি হচ্ছেন মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনাকে আমি সতর্ক করতে এসেছি। এই লাঠি নিয়ে আপনাকে মারতে আসি নাই। আমি মারার যোগ্যতা আমাকে আল্লাহ দেয়নি। আপনাকে কোরআন ও হাদিস থেকেই কথা বলছি। যদি আপনি আজকের পর থেকে নেশাগ্রস্ত জিনিস পান করেন, তাহলে আপনাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আর কিয়ামতের ময়দানে আপনাকে তিনাতুল খাবাল, রাদাকাতুল খাবাল পান করতে দিবেন। জি, আর একটা হাদিস শুনুন। হাদিস রাবি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর ব্যক্তির কথা বলে দেয়, ইনশাআল্লাহ আমি বক্তব্য ইতি করব। নাম্বার 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত গুলগুটকা, সিগারেট, বিড়ি, গাঁজা, খৈনি, মদ পান করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, মনে রাখবেন। আর যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সেটাকে হালাল করে দিতে পারে। 1 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। নাম্বার 2 নম্বর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আকু, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে রাগান্বিত হয়ে কথা বলে তারা জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে চোখ দেখিয়ে কথা বলে এরা জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে কথা বলার সময় চোখ বড় করে কথা বলে এই ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে 2-1টা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি। যেই মায়ের বিরুদ্ধে আপনি আপনার স্ত্রীকে কথা বলছেন, যেই মা বাবার বিরুদ্ধে আপনি চোখ দেখিয়ে কথা বলছেন, যেই মায়ের সাথে কথা বলার সময় আপনি চোখ দেখিয়ে কথা বলছেন, আপনি কি একটুও ভেবেছেন যে আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে? যখন আপনি 9 মাসের কিংবা 10 মাসের কিংবা 8 মাসের থাকেন, আপনার মা রাত্রে ঘুমাতে পারেনি। যেই মায়ের সাথে আপনি ঝগড়া করছেন, সেই মায়ের ব্যাপারে একটু আপনি ভাবুন যে আপনার মা আপনার জন্য কি করেছে। যখন আপনার মা আপনাকে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য মৃত্যুর সাথে লড়াই করেছে, মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে এই দুনিয়ার বুকে আপনাকে এনেছে। যেই মায়ের সাথে আপনি ঝগড়া করছেন, সেই মা আপনার জন্য কি করেছে একটু আপনি ভাবুন। আপনি ঘরে শুয়ে রয়েছেন, আপনার মা বাইরে বসে ভাত খাচ্ছে, আপনি ঘরের ভিতর থেকে কান্না করতে শুরু করলেন, আপনার মা ভাতের থালা ফেলে দিল, ফেলে দিয়ে আপনাকে আগে কোলে নিল, কোলে নেওয়ার পর আপনাকে দুধ পান করাচ্ছে আর ভাত খাচ্ছে। এই মায়ের বিরুদ্ধে আপনি কিভাবে কথা বলতে পারেন? আপনার স্ত্রীর চক্করে পড়ে আপনি আপনার মায়ের সাথে কেমন করে ঝগড়া করতে পারেন? আপনার বাপের জন্য যে আপনি আপনার বাপের সাথে যে এত খারাপ ব্যবহার করছেন, আপনি কি একটুও ভেবেছেন যে আপনার বাপ কি করেছে? জি, আমার বাপের বয়স এখন 55 প্লাস।
আমাকে আলেম তৈরি করার জন্য এখন আমার বাপ রাঁচিতে আছে, রাজমিস্ত্রির কাজ করছে। জি, এই বাপের কথা আপনি কেমন ভাবে ভুলতে পারেন? আমার বাপ বয়স্ক মানুষ, একটা চুল কালো নাই, সমস্ত চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে, অথচ আমাকে আলেম তৈরি করার জন্য আমার বাপ এখন রাঁচিতে রাজমিস্ত্রির কাজ করছে। এই বাপকে আমি কেমন ভাবে ভুলবো? একটু আপনি চিন্তা করুন। জি, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পরেই পিতামাতার স্থান দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম, সূরা বানী ইসরাইল, সূরা নাম্বার 17, পারা নম্বর 15, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 24-23 মধ্যে বলেছেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাপ উভয়ের মধ্যে কোনো একজন কিংবা উভয়ে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তুমি সন্তান, তোমার দায়িত্ব তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। উফিন ওয়ালা তানহারহুমা, যখন তুমি তোমার পিতামাতার সাথে কথা বলবে উফ শব্দটা ব্যবহার করিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যখন তুমি তোমার পিতামাতার সাথে কথা বলতে যাবে চোখ বড় করে দিয়ে রাগান্বিত হয়ে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলিও না, নরম নরম করে কথা বলিও। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন যে দ্বিতীয় নম্বর যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্যকারী সন্তান। এখানে বাপকে দুটি কথা বলতে চাই আমি, যে সমস্ত বাপ রয়েছেন, গার্জেন রয়েছেন, তাদেরকে আমি দুইটি কথা বলতে চাই, একটু ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। আপনার বেটার বয়স এখন 13 বছর, 12 বছর, 10 বছর, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনি আপনার সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসবেন সালাত আদায় করার জন্য। একজন বলুন যে আমি আজকে বাড়িতে বলে এসেছি যে বেটা নামাজ পড়তে চলে এলাম, আমি চলে গেলাম, তুমিও নামাজ পড়তে চলে এসো গোসল করে। জি না, কেমনভাবে আপনার কথা শুনবে আপনার সন্তান? জি, উর্দুতে একটা কথা আছে, ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চেরাগ সে। মনে রাখবেন, আপনার জন্যই আপনার সন্তান খারাপ হচ্ছে, আপনার কারণে আপনার সন্তান আপনার কথা মানে না। ছোটবেলায় যদি আপনি আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানাতেন, ছোটবেলাতেই যদি আপনার সন্তানকে আপনি ভালোভাবে ইসলামিক শিক্ষা দিতেন, তাহলে এই সন্তান আপনাকে কোনোদিনও ছেড়ে যেত না। জি, ভুল করেছেন আপনি, তারপরেও যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আপনার বাপ ভুল করেছে, আপনার বাপ ভুল করেছে, আপনার বাপ আপনার ওর হিসাব দেবে। আপনি সন্তান, আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনি আপনার সেবা যত্ন করুন। যদি যুবক ভাই যার বাপ মা বেঁচে রয়েছে ওই সন্তান যদি পিতামাতার সেবা যত্ন না করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। নাম্বার 3 নম্বর যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। দায়ুসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই বলছেন আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, যেই ব্যক্তি বাড়িতে বেপর্দা সুযোগ দিয়ে রেখেছে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস, এই ব্যক্তি হচ্ছে কাপুরুষ। আর এই কাপুরুষের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আপনার বেটি ফেসবুকে জয়েন রয়েছে, আপনার বেটি বেহায়া হয়ে স্কুল পড়তে যাচ্ছে, আপনি দেখছেন তারপরেও কিছু বলতে পারছেন না, আপনাকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। টাইম হয়ে গেল। পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, যদি আপনি নেশাগ্রস্ত জিনিসের অন্তর্ভুক্ত থাকেন, যদি আপনি নেশাদার দ্রব্যতে জয়েন থাকেন, তাহলে আজকে এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে ফিরে আসুন। যেই সমস্ত যুবক ভাইয়েরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, সেই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলছি যে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। যেই সমস্ত বাবাজিরা এখনও আপনার যাদের সন্তান ছোট রয়েছে, এখন থেকে আপনি আদর্শবান সন্তান বানাবার চেষ্টা করুন। যদি মনে করেন যে বড় হয়ে রাস্তা দেখে নেবে, জি না, কখনোই পারবে না। সময়ের সংকীর্ণতার কারণে আমি একটা ঘটনা বললাম না, অনেক দামি ঘটনা ছিল। যাই হোক, পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে যাবতীয় নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ,
তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।